এরা হচ্ছে চেয়ার লিডার, খেলছে তো আমরা আর তৃণমূল, আমরা খেলছি আর তৃণমূল খেলছে। এবার চেয়ার লিডাররা কি পরে খেলবে, মিনি স্কার্ট পরে নাচবে নাকি শাড়ি পরে নাচবে তাদের ব্যাপার। চলুন আপনাদের কি আছে। হ্যাঁ চলছে। বের মজুরে রাত্রিবেলা করে মহিলারা ঝাঁটা লাঠি হাতে গার্ড দিচ্ছে যাতে পুলিশ ঢুকতে না পারে, এই ধরনের কি অবস্থা চলছে? দেখুন, পুলিশ ওখানে সন্দেশখালিতে দেড়মজুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা প্রতিবাদী মহিলা তাদেরকে ভয় দেখিয়ে হোক বা যেভাবে হোক তাদের বক্তব্য প্রয়োজনে পয়সা দিয়ে হোক বক্তব্যকে পরিবর্তন করার জন্য প্রলোভন দেখাচ্ছে, এবং সেই জন্য মহিলারা এইভাবে পাহারা দিতে বাধ্য হচ্ছে। আজকে তো কোর্ট রায় দিয়েছিল যে মহিলাদের মধ্যে যেন কনফিডেন্সের অভাব না হয় সেই ব্যবস্থাও করতে, তাদের প্রশাসনের প্রতি যেন আস্থা ফেরে, কিন্তু পুলিশ তো উল্টো করছে। আমরা দেখেছি এর আগে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়ে বিভিন্ন মহিলাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে তারা উল্টো বয়ান এখন দেয়, এবং পুরোটাই পুলিশের হাত ধরে চিত্রনাট্য রচিত হচ্ছে। মাম্পি দাস সে গ্রেফতার হয়েছে এই গ্রামের বাসিন্দা, এবং সে বারবার বলছে যে সেটা মিথ্যে হয়েছে। বিজেপির তরফ থেকে একটা অডিও ক্লিপিং যেটা ভাইরাল হয়েছে, একটা অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে, সেখানে বলা যাচ্ছে যে তার ছেলের না না, এই সমস্ত তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, এবং তৃণমূল কংগ্রেসের চক্রান্তের ফলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে। যা যা অডিও আসছে আপনারা দেখেছেন এর আগেও, আমাদের মণ্ডল সভাপতি থেকে শুরু করে তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের এই ধরনের কোনো বক্তব্য নেই, এবং বারবার চেষ্টা করা হচ্ছে এই সন্দেশখালীর ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য, সন্দেশখালীর ঘটনা মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে যে 600-700 জন এফিডেভিট করছে, তাহলে এফিডেভিটগুলো কি ফলস এফিডেভিট হচ্ছে? পুলিশ নিজে 164 করিয়েছে একজন মহিলাকে দিয়ে, তাহলে পুলিশ 164 করালো কেন? মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি এলে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, মাসে 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা হবে। আমরা মঞ্চ থেকে বারবার বলেছি তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভোট এলে পরে মিথ্যাশ্রী প্রকল্প চলে ওনার, অন্য সব প্রকল্প তখন বন্ধ হয়ে যায়, মিথ্যাশ্রী প্রকল্পে উনি তখন 1 নাম্বার। মিথ্যে কথা বলছেন, আরো এরকম অনেক কিছু বলছেন, মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, অমুক। ভয় ভয় দেখিয়ে ভোট নিতে হচ্ছে, তার মানে কি? কখন আপনাকে ভয় দেখাতে হয় যে আপনি ভোট দিন তৃণমূলকে, ভয় দেখাতে হয়, নাহলে এটা বন্ধ হয়ে যাবে, এটা হবে, এই হবে, মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। ভয় তখনই দেখাতে হয় যখন আপনার পজিটিভ কিছু বলার থাকে না, আপনার কাছে কিছু বলার মতো কাজই নেই যে আমি এটা করেছি, সেই জন্য আপনাকে ভয় দেখাতে হচ্ছে। যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি তিনি নির্দলে মনোনয়নপত্র পেশ করেছেন, কি বলবেন? না না, আমাকে যাদবপুরের একজন আপনাদের দলীয় কর্মী তিনি নির্দলে মনোনয়নপত্র পেশ করেছেন। এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই, যদি হয়ে থাকে সেটা স্ট্র্যাটেজিগতভাবে হয়েছে। আমাদের ড্যামি ক্যান্ডিডেট রাখতে হয়, কোনো কারণে যদি একজনের নমিনেশন বাতিল হয়ে যায় তখন অন্যজনকে নমিনেশন দেওয়া হয়। সুকান্ত দা রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ তুলে, যৌন নিগ্রহের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস তারা রাজভবন ঘেরাও কর্মসূচি নিয়েছে আজকে। নোংরা রাজনীতি, এবং এই ধরনের রাজনীতি একমাত্র পশ্চিমবঙ্গেও সম্ভব। মুখ্যমন্ত্রী সেটাকে রাস্তায় নিয়ে আসে, এবং যেভাবে বলছেন যে আমি রাজভবনে যাব না, আমি তো ওনাকে সিম্পল প্রশ্নটা করেছিলাম, নারায়ণ দত্ত তিওয়ারি তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন, তার সাথে খুঁজলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা বহু ছবি পাওয়া যাবে। ডিএনএ টেস্টের মাধ্যমে একজন অবৈধ সন্তান এখনো পর্যন্ত প্রমাণিত হয়েছে নারায়ণ দত্ত তিওয়ারির। রাজ্যপাল থাকা অবস্থায় এসকর্ট সার্ভিস রাজভবনে ঢুকেছিল, সেটা খবর হয়েছিল মিডিয়াতে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি তো আপনাদের মাধ্যমে, নারায়ণ দত্ত তিওয়ারির পাশে কিভাবে বসতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা, নিয়োগ দুর্নীতি নিয়ে যেটা চলছে, নাইসা ফোন করে অযোগ্যদের নাম্বার বাড়ার সুপারিশ করেছিল এসএসসি, তাহলে কি প্রথম থেকে এসএসসি এর সাথে সব জানতো, এসএসসি জানতো, এবং এসএসসির তো আলাদা কোনো অস্তিত্ব নেই। এসএসসি রাজ্য সরকারের সংস্থা, রাজ্য সরকারের আন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, পরিচালনায়, অনুপ্রেরণায় সমস্ত কিছু হয়েছে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যাওয়া উচিত, এবং ওমপ্রকাশ চৌটালা যদি জেলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবেন। গতকাল ফের ভাঙড়ে বোমাবাজি হয়েছে, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, সামনে ভোট, আবার ভাঙড় অশান্ত। এবং ভাঙড়ে এবার তৃণমূল কংগ্রেসের অবস্থা খারাপ হবে, জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো অবস্থা হবে। ভাঙড়কে তো তৃণমূল কংগ্রেস ভাগাড়ে পরিণত করে দিয়েছে। মিঠুন চক্রবর্তী জনসভায় বাঙালকে কাঙ্গাল করেছে, এটা নিয়ে নানা রকম। না না, বাংলাকে তো কাঙ্গাল বানিয়েছে মুখ্যমন্ত্রী। বাংলাকে কাঙ্গালকে আগে একসময় 26% আমাদের জিডিপিতে অংশ ছিল, আমরা 26%
জিডিপিতে কন্ট্রিবিউট করতাম, এখন কত শতাংশ করি? তার মানে কি আমাদের অবস্থা খারাপ হয়েছে? আজকে মানুষকে কাজের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে, অন্য রাজ্যে যেতে হচ্ছে। আপনার রাজ্যের লোক যখন অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছে, তার মানে কি আমার কাছে কাজ নেই? ধন্যবাদ। না, বামেদের সঙ্গে আইএসএফ এর যে জোট হয়নি তার জন্য মোহাম্মদ সেলিম তিনি বলছেন আইএসএফ দায়ী, নওশাদকে বারবার ফোন করা সত্ত্বেও উনি ফোন ধরেছেন। দেখুন, এই বামেদের সাথে আইএসএফ এর জোট হবে কি হবে না তাদের ব্যাপার, এবং বিষয় হচ্ছে যে এরা হচ্ছে চেয়ার লিডার, খেলছে তো আমরা আর তৃণমূল, আমরা খেলছি আর তৃণমূল খেলছে। এবার চেয়ার লিডাররা কি পরে খেলবে, মিনিস্কার্ট পরে নাচবে নাকি শাড়ি পরে নাচবে, তাদের ব্যাপার।